একবার এক খ্রিস্টান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসছে, মানে খ্রিস্টান পাদ্রী। শেষে 4টা প্রশ্ন করেছে। হযরত ওমর, আপনি যদি 4টা প্রশ্নের জবাব দিতে পারেন আমি আপনার ধর্মকে কবুল করব, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে আপনি কি করবেন? হযরত ওমর বলেন, আমি প্রয়োজনে আমার ধর্ম ছেড়ে দেব। তুমি কি মনে করেছো রাসূলের হাতে হাত রেখে বায়াত নিয়েছি, রাসূলের সঙ্গে জিহাদে শরীক হয়েছি, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি। সেই রাসূল আমাকে দ্বীন শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে এমন কোন প্রশ্ন নয় যে এই প্রশ্নের জবাব কোরআন দিতে পারে না। আল্লাহু আকবার। আজকে আপনি বিজ্ঞানের কাছে প্রশ্ন করেন, আপনি বিজ্ঞান কি জবাব দিবে? সমস্ত বিজ্ঞান যেখানে ফেল হয়ে যাবে ওখান থেকে ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান শুরু হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক পর্যায়ে হযরত ওমর বললেন, কি প্রশ্ন তুমি বলো? সে 1 নম্বর প্রশ্ন করতেছে, আমি 4টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, একই মায়ের 2 সন্তান একই দিনে একই সময়ে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন। একই মায়ের 2 সন্তান একই দিনে একই সময়ে একই বৎসরে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুও তাদের একই দিনে একই সময়ে একই বৎসরে হয়েছে, কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারলাম তাদের জীবনের হায়াতের ব্যবধান ছিল 100 বৎসর। প্রশ্নটা বুঝেন নাই? একই দিনে জন্ম নিয়েছে, একই সময়ে জন্ম নিয়েছে, একই বৎসর জন্ম নিয়েছে, আবার একই বৎসর মরেছে, একই দিনে মরেছে, একই সময় মরেছে, কিন্তু ইতিহাস বলছে তাদের 2 ভাইয়ের মধ্যে হায়াতের জীবনের ব্যবধান ছিল 100 বছর। কি একটা উল্টাপাল্টা প্রশ্ন হলো না? হযরত ওমরকে বলছে আপনি প্রশ্নের জবাব দিবেন। 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল? এই পৃথিবীর কোন স্থানে একবার সূর্যের আলো পড়েছিল কিয়ামত পর্যন্ত আর পড়বে না? কথা বুঝেন নাই? এই 2টা প্রশ্ন আপনি আমাকে জবাব দেন। 3 নম্বর প্রশ্ন হলো, সে কয়েদি কে যার কয়েদখানায় শ্বাস নেওয়ার কোন ব্যবস্থা নাই, শ্বাস নেওয়ার কোন অনুমতি নাই? এমন একটা কয়েদখানা যে কয়েদখানার ভিতরে শ্বাস নেওয়ার কোনো, কথা বলেন না কেন, অনুমতি নাই। এই কয়েদখানায় বাহির থেকে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এরপরে কয়েদখানার মানুষ জীবিত। এটা কোন কয়েদখানা? 4 নম্বর প্রশ্ন হলো, এটা কোন কবর যেই কবরের বাসিন্দা নিজে জীবিত, কবরটাও জীবিত, মাঝে মধ্যে এই কবর তার কবরের বাসিন্দাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আবার এই কবরের বাসিন্দা এই কবর থেকে বের হয়ে পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে ছিলেন। তিনি কে এবং এই কবরটা কোনটা? কি কঠিন প্রশ্ন করে ফেলছে। কয়টা প্রশ্ন করেছে? আপনি প্রশ্নের জবাব দিন। আমরা বলতাম ভাই আমার একটু কাজ আছে, আমি অফিস থেকে আসি, আপনাকে পরে জবাব দিচ্ছি। আর পরে টেলিফোন বন্ধ করে বলতাম এটা ব্যাক কলার প্রশ্ন পাইলে না, এটা আমারে করলে কেমনে? হায় রে ইসলাম। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর বলেন আমি প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই, আমার এক ভাতিজা আছে পিচ্চি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার ভাতিজাই জবাব দিবে। কোন সুবহানাল্লাহ। তিনি বলেন কি মিয়া 4 প্রশ্ন করছে, এই 4 প্রশ্ন আমি দেওয়ার দরকার নাই, আমার ভাতিজাই যথেষ্ট। খ্রিস্টান সেই পাদ্রীকে বুঝলাম না, এমন প্রশ্ন করলাম জিন্দেগিতে উত্তরটা তো আমিও মিলাইতে পারতেছি না। হ্যাঁ কয় হ্যাঁ না দিয়ে তার ভাতিজা দিয়ে দিবে। হযরত ওমর বললেন আমার একটা পিচ্চি ভাতিজা আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন? আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় আছো? আসো, এই 4টা প্রশ্নের জবাব লিখে তারে দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস মুস্কি হেসে বলেন এই মিয়া আর প্রশ্ন পাইলে না, এগুলো তো 1 মিনিটের ব্যাপার। নাস্তিক খ্রিস্টানকে বুঝলাম না, কার পাল্লায় পড়লাম? এ দেখে ওমরের সাইতে আরো ডাক, কার প্রশ্ন পাইলে না? আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিতে লাগলেন, শোনো
এই দুনিয়ার জমিনে দুইজন ভাই ছিলেন, একজনের নাম ছিল উজায়ের আর একজনের নাম ছিল উজায়েজ। এই দুই ভাই দুনিয়ার জমিনে একসাথে জন্ম নিয়েছেন, একই দিনে জন্ম নিয়েছেন, একই সময়ে জন্ম নিয়েছেন, একই বছরে জন্ম নিয়েছেন। দুই ভাই ইন্তেকালও করেছেন একদিনে একই সময়ে। কিন্তু তাদের একজন ভাই উজায়েজ, তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ মৌতটা কেমন, মৃত্যুর পরে তুমি কেমনে জীবিত করো তা তো আমি বুঝি না, আপনি আমাকে বুঝাইয়া দেন। এই জন্য দুনো ভাই একসাথে ইন্তেকাল করার পরে, একই দিন ইন্তেকাল করার পরে আল্লাহর কাছে একটা বিষয় একজন ভাই চেয়েছিল। এই জন্য আল্লাহ 100 বছর কবরে রাখার পরে তাকে আবার জিন্দা করেছিলেন। কোন সুবহানাল্লাহ। নাস্তিক খ্রিস্টান, এই জন্য উজায়েজ আর উজায়ের এই দুই ভাই একই দিন ইন্তেকাল করার পর 100 বছর পরে এক ভাই আবার জীবিত হয়ে গিয়েছিলেন। এই জন্য একই দিনের জন্ম, একই দিনে মৃত্যু হওয়ার পরেও 100 বছর পরে যে জিন্দা হয়েছিলেন, এই জন্য তাদের বয়সের ব্যবধান হয়ে গেছে 100 বছর। কোন সুবহানাল্লাহ। এই বেচারা কই বুঝলাম না, এটা একটা জানলো কেমনে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যুবক তুমি কি জানো? তুমি তো আমাকে 100 বছর আগের ইতিহাসের কথা বলেছো, আর আমাদের কোরআন হাজার 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 বছর আগের ইতিহাস আমাদেরকে জানাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তোমরা তো কোরআন পড়োই না, বুঝবে কি? আমার ভাইরা 2 নম্বর প্রশ্ন ছিল, এইটা কোন জায়গা, যেই জায়গায় পৃথিবীতে একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যুবক নাস্তিক খ্রিস্টান তুমি শোনো, এই প্রশ্ন হযরতে ওমরকে করেছো, তুমি শোনো। এই জায়গা হলো হযরতে মূসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউন বাহিনী, মনে আছে নি? যখন দৌড় দিয়েছিল মূসা আলাইহিস সালাম সামনে, ফেরাউনের বাহিনী পিছনে, এমন সময় বাহারে কুলসুম বা লোহিত সাগর পাড়ি দিয়ে হযরতে মূসা ওই পারে গিয়েছিলেন। যাওয়ার সময় বাহারে কুলসুম বা লোহিত সাগরে যে রাস্তা হয়েছিল, ওই রাস্তার মধ্যে পৃথিবীতে একবার মাত্র সূর্যের আলো পড়েছে, এরপরে রাস্তাও নাই। পৃথিবীতে আর সূর্যের আলো ওই জায়গায় কিয়ামত পর্যন্ত পড়বে না। আল্লাহু আকবার। নাস্তিক আব্দুল্লাহ ইবনে ওমরের মুখে তাকায়, কই পিচ্ছি কয় কি বলে? 2টা প্রশ্নের জবাব পেয়ে গেল। 3 নম্বর প্রশ্ন ছিল, এটা কোন কয়েদখানা, যে কয়েদখানার ভিতরে শ্বাস ফেলার ব্যবস্থা নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও শয়তান, তুই তো নিজেই ওই কয়েদখানার ভিতরে ছিলে। ওই কয়েদখানা হলো মায়ের পেটের ভিতর। কোন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতর এমন একটা কয়েদখানা, শ্বাস ফেলার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমার আল্লাহ তোকে 10 মাস 10 দিন শ্বাস ফেলা ছাড়াও জিন্দা রেখেছিলেন। কোন সুবহানাল্লাহ। নাস্তিক যে আল্লাহ শ্বাস ফেলা ছাড়া, খাবারের ব্যবস্থা ছাড়া, হাঁটা চলা ছাড়া তোকে ওই কয়েদখানার ভিতরে জিন্দা রেখেছেন, এখনো কি আমাকে প্রশ্ন করবে না ওই আল্লাহর উপরে ঈমান আনবে? কোন সুবহানাল্লাহ। ও কাঁপতেছে, কি প্রশ্ন উত্তর দিচ্ছে, আমি তো চিন্তা করছি ধারে কাছেও পারবে না। 4 নম্বর প্রশ্ন ছিল, মনে আছে? এইটা কোন কবর, যে কবরের বাসিন্দা জীবিত, কবরটাও জীবিত, আর কবরের বাসিন্দাকে কবর নিয়ে ঘোরাঘুরি করে। কবর থেকে ওই বাসিন্দা বের হয়ে দুনিয়া এসে দীর্ঘদিন পর্যন্ত জীবন লাভ করেছেন এই কবরের বাসিন্দাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিলেন, পাগল বেওকুফ, তুই জানিস না কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কোরআন আমাকে জানিয়ে দিয়েছে এই কবর হলো, আর এই কবরের বাসিন্দার নাম হলো হযরতে ইউনূস, আর এই কবরের নাম হলো ইউনূস, যেই মাছের পেটে ছিলেন, সেই মাছের পেট। কোন সুবহানাল্লাহ। হযরতে ইউনূস মাছের পেটে ছিলেন, এই মাছ ইউনূসকে নিয়ে ঘুরাতো, বিভিন্ন জায়গায় যেত, কিন্তু হযরত ইউনূসের কষ্ট হয় নাই,
কিছুদিন পরে ওই মাছের পেটের ভিতর থেকে হযরত ইউনূস পৃথিবীতে আসলেন এবং দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকার পরে ইন্তেকাল করেছেন। কোন সুবহানাল্লাহ। নাস্তিক খ্রিস্টান প্রশ্নের জবাব শুনে বলে, ভাই আমার দরকার নাই উত্তর শোনার, আমি এখন যাই, আর দরকার নাই। বলে আর কোনো প্রশ্ন নাই, বলে আর জিন্দেগি তো দরকার নাই। এর জন্য আমরা যদি কোরআন স্টাডি করতাম আমাদেরকে কেউ এইভাবে আটকাতে পারতো না।